চিকেন ও এরকম কোনো ব্যাপার না, ডিম ভালোবাসে, তারপর দই দিয়ে শুনছিলাম রন ঘুমাচ্ছিল। রন এটা কি? ওখান থেকে ওকে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে গেছে। সবার আগে ফ্রাইড রাইসটা করে রেখে দিয়েছি। আর হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে করে বলবেন, আর বাড়ির যে চাল আছে সেটা দিয়ে করবেন। বারবার করে এসে টেনশন চাই আর না। গুড ইভিনিং। এখন একটা কাজ করতে করতে আবার ক্যামেরার সামনে আসলাম। সেটা হচ্ছে কি বলুন তো, চিকেন ভুচ্ছি আমাদের জন্য আনা হয়েছে, আর গোগোর জন্য একটু চিকেন আনা হয়েছে। গোগোর চিকেনটা শেষ হয়ে গেছিল, তো একটু চিকেন ও এরকম কোনো ব্যাপার না, ডিম ভালোবাসে, তারপর দই দিয়ে দুধ দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু স্পেশালি একটু চিকেনের মেটেটা খেতে ভালোবাসে। ওর মাংসর প্রতি অতটাও কোনো মানে ভালোবাসা নেই, ওর হচ্ছে মেটে। এক টুকরো মেটে যদি একটুখানি ভাতের মধ্যে গন্ধে জাস্ট ও খেয়ে নেবে যদি মেখে দেওয়া হয়। তো সেই জন্য আমি মেটেটাকেই ভালো করে রান্না করে ওটা রেখে দিই, তারপর গরম ভাতের সাথে মেখে দিই, বা অনেক সময় চাল আর মেটে একসাথে দিয়ে বিরিয়ানি মতো করে দিই আলু টালু দিয়ে। আজকে ভাবছি মেটেটাকে মানে অনেকটাই মেটে আছে, তাই সেই জন্য ওটাকে আলাদা করেই আর কি একটা করে রেখে দেবো। ওর জন্য রসুন দিই, তারপর হচ্ছে গিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দেবো, যখন ভাত দেবো তার সাথে মিশিয়ে খাওয়াবো। তো এই হচ্ছে এখন ব্যাপার। তো চিকেনটা হবে হচ্ছে গিয়ে যেরকম হয় সেরকম ভাবেই হবে। তো একটুখানি সব রেডি করে নিই, তারপর পরে দেখাবো কিরকম হলো চিকেনটা দেখতে। তুই এটা কি খেলা বলতো তোর? হ্যাঁ, কি খেলা এটা? জলটা এরকম হবে আর তুই দেখবি এটা? হ্যাঁ, কি খেলা এটা কে জানে? কি অবস্থা, পুরো কুয়াশায় ভরে আছে, পুরো চারদিক কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু আগে আমি একবার এসেছিলাম বারান্দায় কেটে যেন নিতে, তখন দেখলাম যে পরিষ্কার, এখন দেখছি পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না একদম পুরো একদম। ওই ফ্ল্যাটটাই ঠিক মতো দেখতে পাচ্ছি না, এখানে কিটা স্পষ্ট দেখা যায়, এই নিচেরটা দেখলেই বুঝতে পারা যাবে যে কিরকম অবস্থা। আর আমি এখন বসে পুষ্পা দেখছি। এই সময় ড্রাইভ করা খুব কঠিন। হ্যাঁ সত্যি, এখন সাবধান বাইপাসের অবস্থা ভাবো। মনে করে দেখো বকখালি যাচ্ছিলাম, সামনে দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছিল না। সেই আমাদেরকে আবার আমাদের গাড়ি মানে টেল লাইট দেখে দেখে পেছনে একটা গাড়ি আসছিল, মনে আছে? সে কি অবস্থা। তো এখানে এখনো তাই অবস্থা, আর আমি এখন বসে পুষ্পা দেখছি। গুড ইভিনিং। আজকে ইভিনিং এ আপনাদের সাথে আমার একটা জিনিস শেয়ার করছি, যেটা আমি খুব ভালোবাসি, অনেকদিন পর খাচ্ছি। আর কানে আমার হেডফোন, কারণ ওই যে ব্ল্যাক ফরেস্ট বিশ্বদেব শেষ করে দিয়েছে, আমার দেখা হয়নি, তাই জন্য আমি কানে হেডফোন দিয়ে শুনছিলাম। রন ঘুমাচ্ছিল। রন এটা কি? এটা আমার খুব প্রিয় জিনিস। রন এটা কি বল? উঠে গেছিল, বললো তো একবার। ওমা আবার ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, দেখলাম বিক্রি হচ্ছে গরম গরম, একদম ভালো, আমার খুব ভালো লাগে। আমি জানি তো ভালো। আজকে আমাদের রান্না হবে স্পেশাল একটা জিনিস, সব নিয়ে এসছে বললো আমাকে, তো সেটা কি পরে বলছি। গুড ইভিনিং, আবার চলে আসলাম ক্যামেরার সামনে। জানি না এর আগে ইভিনিং বলেছি কিনা, কিন্তু ঠিক আছে আরেকবার বলছি না হয়। তো এখন দেখতে পাচ্ছেন যে পুরো বাজার বিছিয়ে বসেছি ডাইনিং টেবিলের মধ্যে। তো এই যে বাজারগুলো বিছিয়েছি, তাতে আপনারা কি আইডিয়া করতে পারছেন যে রান্নাটা কি হতে পারে? আমি জানি অনেকেই হয়তো বুঝে গেছেন, হয়তো এই মুহূর্তে পজ করে লিখছেন, তো পরে ব্লগটা শেষ হতে হতে মিলিয়ে নেবেন যে ঠিক হলো কি হলো না। তো আজকে করছি হচ্ছে চাউমিন, ক্যান্টনিজ চাউমিন, বা যাকে আমরা সবাই বলি গ্রেভি চাউমিন। তো তার মধ্যে এই যে ঝিঙে দেখেছেন, এই ঝিঙে কিন্তু
আমাদের চীনাপাড়া মানে চায়না টাউনের কিমলিন বলে একটা রেস্টুরেন্ট আছে, এটা অনেক পুরোনো গুলোর মধ্যে একটা। সেখানে কিন্তু আপনি যদি ক্যান্টোনিজ নুডলস বা গ্রেভি চাউমিন অর্ডার করেন পাবেন। তাছাড়াও কিমলিন কেন, আমি ওখানেই প্রথম খেয়েছিলাম বলেই আমি ওই রেস্টুরেন্টটার নাম নিলাম। তাছাড়াও যেখানে যাবেন মোটামুটি সব জায়গায় এই কার সাবস্টিটিউট এটা? এটা হচ্ছে জুকিনি। জুকিনি বদলে দেয় যারা এক্সোটিক সব আর কি সবজি সেরকম ভাবে দিতে পারে, যারা আর কি সেরকম দাম নেয়, সেক্ষেত্রে তারা জুকিনি দেয়। আর তাছাড়া আমি এখানে কিন্তু দেখেছি চায়না টাউনে তারা গ্রেভি চাউমিনে ঝিঙে দেয়, তাই জন্যই মিস্টারদের নিয়েছে। আর তাছাড়া কি বাঁধাকপি দেবো। এটা হচ্ছে কিসের সাবস্টিটিউট? বক চয়। বক চয় হচ্ছে এক রকমের ক্যাবেজেরই এক রকমের ছোট সাইজের হয়, যেটা দেখেছেন দেখতে খানিকটা আপনারা যদি অনেক সময় চায়না টাউনে দেখবেন যে একটু মনে হলো যেন কি শাক, ওটা অ্যাকচুয়ালি বক চয়। তো তার সাবস্টিটিউট হিসাবে কয়েকটা পালং শাকের পাতা দেব, বেশি দেব না, অল্প দেব। ব্রকলি আছে, নিয়ে এসছে, ব্রকলি দেব। আর এই যে বেল পেপার, এটা তো ইয়েলো বেল পেপার বা ক্যাপসিকাম, ইয়েলো দেবো আর গ্রিন দেবো, ঠিক আছে, এটা করবো। আর তার সাথে বেল পেপার, আর তার সাথে সাথে একটা সাইড ডিশ করবো। সেটা এখনো ঠিক হয়নি, কি হবে? আগে রান্না করবো, তারপর নাম ডিসাইড করবো। তো চিকেন গ্রেভি চাউমিন বা আজকে ডিনারে চাইনিজ। ইয়েস, আজকে ডিনারে চাইনিজ। ইপসিতাস কিচেনে চাইনিজ। হ্যাঁ, ইপসিতাস কিচেনে আজকে চাইনিজ রান্না হবে একদম। এটা কি? ক্যাবেজ। এটা কি বলো দেখি, জানো? কুকুম্বার। কুকুম্বার বলছে। আচ্ছা আচ্ছা, এটা কি? ক্যারট। ওকে, এটা গ্রিন পিস। আচ্ছা, broccoli and this is green peas. No, this is spring onion. spring onion, হ্যাঁ। আচ্ছা, আর এটা কিউকাম্বার নয়, এটার নাম হচ্ছে এটা কি একটা যেন বলে, রিগ গ্রাউন্ড না এরকম একটা কিছু নাম আছে। হ্যাঁ নাম আছে সেটা। এটা ওটা শেখাতে হবে। এটা নয়, এটা কি? কোরিয়ান্ডার। না, কোরিয়ান্ডার না। ঠিক করে বলো, এটা কি? ধনেপাতা। ঠিক করে বলো, এটা কি? ও দাদারা ওকে শিখিয়ে দিই। এটা স্পিনাচ বাবা। স্পিনাচ। ধনেপাতা। এটা তো জানি ও। বেল পেপার। বেল পেপার। কালারটা বলো, কি কালার? অরেঞ্জ। হ্যাঁ, এটা কি কালার? অরেঞ্জ বেল পেপার। নো, ঠিক করে বলো, এটা কি কালার? না, এটা একটু রেডিশ ব্যাপার এই পাশটা দিয়ে দেখা যাচ্ছে, এটা তাই জন্য ঠিক করে, এটা ইয়েলো। এটা ইয়েলো কালার, এটা ইয়েলো। আচ্ছা আচ্ছা, লাল ভাব এসে গেছে, ইয়েলো আর লাল মিশালেই তো অরেঞ্জ আসে। এই দুটো জিজ্ঞেস করো। ঠিক বলেছে রন, এটা বলো। এটা না, এটা কি বলছো? বেবি চাউমিন। বেবি চাউমিন। এটা আবার কি জিজ্ঞাসা করো? এটা কি বলে, কি কর্নফ্লাওয়ার লেখা আছে? তো চলুন, এই হচ্ছে বেশ ভালোই টেস্ট হলো। তো যাই হোক, গতকাল টাপুরের একটা মানে কাণ্ডই বলতে পারেন ঘটেছে। ওর শরীরটা একটু খারাপ ছিল, তার সত্ত্বেও ও গেছে কলেজে। তো ক্লাস করেছে, তারপরেই ওর এত পেন হচ্ছিল, তো ও কি হয়েছে, সেন্সলেস হয়ে গেছে, পুরো সেন্সলেস হয়ে পড়ে গেছে। এবার ওখান থেকেই ওকে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে গেছে, নিয়ে সব আর কি যেটা ইনিশিয়াল স্টেজ অব্দি যা যা করার সব করেছে। তো ওই সেটাই বললো যে প্রচন্ড পেন হচ্ছিল ওর পেটে, ও সহ্য করতে না পেরে হঠাৎ করে ওর কি হয়েছে ও জানে না, মাথা ঘুরে পড়ে গেছে। তো যাই হোক, তার মাঝখানে হয়েছে একটা জিনিস, চশমাটা হারিয়ে গেছে। এটাই মেন। তো চশমা ছাড়া ও একদমই মানে পড়াশোনার কিছুই করতে পারবে না। সামনে যদিও একটা সাবস্টিটিউট আছে, মানে নড়বড়ে আছে, কিন্তু ওটা না নড়ে, মানে খুব একটা ভালো না ওই এটা চশমাটা। তো যাই হোক, বললাম যে একটা চশমা বানাতে তো দিতেই হবে, কোনো উপায় নেই, এটা যদি না পাওয়া যায়। তো এই নিয়ে একটুখানি টেনশনে রয়েছি। বলেছিলাম যে একটা দিন যাস না, তো আজকে যাইনি, হোস্টেলে রেস্ট নিচ্ছিল। তো মেয়েটা তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যাক, এটাই চাইবো। তো নানান রকম আমরা বলছিলাম যে ও তার উপর সকালে ব্রেকফাস্ট করেনি। তো বললো না, সেসবের জন্য না, ওর পেটে পেন হচ্ছিল, তার জন্যই আর কি মা ওনাকে সহ্য করতে না পেরে মাথা ঘুরে পড়ে গেছে।
তো ডক্টর দেখিয়েছে, প্রেশারও চেক করানো হ্যাঁ। হয়েছে, বাট হ্যাঁ, প্রেশার এখন নর্মাল। ঠিক আছে, এখন সব ঠিক আছে। হ্যাঁ, কিন্তু মাঝখান থেকে চশমাটা গেছে গিয়ে, চশমাটা গেছে। হ্যাঁ এটাই হচ্ছে। আর তার পড়ে গিয়ে যদি এমন কোথাও পড়তো সেক্ষেত্রে যদি ক্ষতি হতো সেটা একটা, হ্যাঁ কোথাও সেন্সলেস হয়ে গেছে তো নিজেকে সামলাতে পারিনি, সেক্ষেত্রে এমন কোথাও যদি পড়তো ওর যদি সেখানে অসুবিধা হতো, তাই চিন্তায় রয়েছিলাম আমরা একটুখানি। তো এখন ঠিক আছে, ঠিক আছে। আর একটা আরেকটু নিশ্চিন্ত একটুখানি যে এখন অমিত ওখানে আছে। হ্যাঁ এখন অমিত ওখানে রয়েছে, এখন অমিত ওখানে আছে, সেই জন্য একটু নিশ্চিন্ত যে কোনো সেরকম হলে অমিত ছিল ওখানে, বাট ওকে ও এখন ঠিক আছে, কোনো চাপ নেই। ঠিক আছে, কোনো চাপ নেই, কিন্তু ওই যে চিন্তা তো হয় না। যাক চলুন এবার রান্না করে যাই। রান্না করা শুরু করেছি। সবার আগে যেটা দিয়ে সেটা হচ্ছে রসুন ছাড়ানো, কারণ এটাই সবচেয়ে ঝামেলার কাজ। এই রসুন ছাড়াচ্ছি। চাইনিজে জানেন রসুন কিন্তু অনেকটাই লাগে। একটা মানে গোটা কি বলে এটাকে, রসুন, আর আরো একটা দুটো রসুন কষে ছাড়ালাম। একটা ভিডিও করলাম, দুটো পার্টে ভিডিওটা হয়েছিল, কারণ মাঝখানে একটা ফোন এসেছিল। তো তারপর এডিট করতে গিয়ে দেখলাম যে সেকেন্ড পার্টটার মধ্যে কোনো সাউন্ডই নেই। মাথাটা মানে আমি জানি না, বুঝতে পারছি না, কারণ মাথাটা এতটাই গরম যে আমার আর নতুন করে সেই ভিডিওটা করার কোনো এখন ইচ্ছা নেই। তাই জন্য ভাবলাম রান্নাটাই বরং করি, খাওয়া দাওয়া করি, তারপর আরামসে ভিডিও করব। তো এই যে সবজি কাটছি, এই যে গাজরটাকে এরকম তিচড়া তিচড়া করে কাটছি, ওরা কাটে। ওরা আবার হাফ সার্কেল করেও কাটে, আবার অনেক জায়গায় দেখেছি তিচড়া করে কাটে। আর যারা শর্টে ছাড়ে তারা তো কুচিয়ে কুচিয়ে দিয়ে দেয়। আচ্ছা তোমার জন্য কুচাবো তো, ঠিক আছে। তাহলে আমি এই যে চাউমিনের জন্য এরকম করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। নুডলসের জন্য সব কেটে গুছিয়ে নিয়েছি। গাজর, বিনস, বেল পেপারস, ব্রকলি, একটা দিয়েছি হচ্ছে গিয়ে ঝিঙে, ঠিক আছে, আর একটু এটা হচ্ছে পালং শাক, আর আরেকটা জিনিস দেবো সেটা ওপাশে রয়েছে। তো এই যে এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, এটা গ্রেভি চাউমিনে দেবো। আর ওখানে একটুখানি গাজর আর বিনস কুচানো আছে, ওটা দিয়ে একটুখানি ফ্রাইড রাইস করবো অল্প একটু। আর এখানে রসুন আর আদা দুটোকে ছাড়িয়ে রেখেছি, এটা চপারে পুরো চপ করে নেবো। এখানে চিকেন আছে, চিকেনটা একটুখানি মেখে রেখেছি গোলমরিচের গুঁড়ো আর তার সাথে ডিম আর একটুখানি ভিনিগার দিয়ে। সবার আগে ফ্রাইড রাইসটা করে রেখে দিচ্ছি, কারণ ফ্রাইড রাইসটা একটা এমন জিনিস, ওটা পরে কিন্তু একবার গরম করে নেওয়া যায়, কোনো চাপ নেই। তো যেটা অ্যাকচুয়ালি করতে হয়, পেঁয়াজ না সরি, এটার মধ্যে আছে সবার আগে তেলের মধ্যে রসুন বেশি আদা কম দিয়ে কুচি দিয়ে ভেজেছি, তার মধ্যে দিয়েছি চিকেন, এটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো এই যে সব সবজি যা আছে, আমি এটার মধ্যে বিশেষ কিছু দিচ্ছি না, এর মধ্যে শুধুমাত্র এই গাজর বীজ দেবো। আর এগুলো দেওয়ার পরে এর মধ্যে একটা পেঁয়াজ এটা রাফলি চপ করে রেখেছি, এটাও দিয়ে দেবো। ভালো করে এটা ভাজতে হবে হাই ফ্লেমে, হ্যাঁ খুব ভালো করে ভাজতে হবে। তারপর এর মধ্যে রাইসটা দেবো, দিয়ে আবারও ভালো করে সব কিছু ভালো করে ইয়ে করবো, ভাজবো। তো এই যে এর মধ্যে এবার দিয়ে দেবো, এটা হচ্ছে গিয়ে কড়াইশুঁটি একটু ব্লাঞ্চ করে নেওয়া আছে,
শীতকালীন যেহেতু এখন আছে বাড়িতে অপশন ছিল, তাই জন্য এমনিতে কিন্তু সব ফ্রাইড রাইসে সব রেস্টুরেন্টে কিন্তু কড়াই শুধু দেয় না। একটু দু রকম ক্যাপসিকাম একটু একটু করে দিয়ে দাও না। আচ্ছা, ফ্লেভার ভালো আসবে। হ্যাঁ ওটা তাহলে পরে, কারণ হ্যাঁ ক্রাঞ্চি ভাবটা থাকবে। হ্যাঁ থাকে, আর ক্রাঞ্চটা যাতে থাকে তো অবশ্যই দিচ্ছি, একটু পরে দিচ্ছি। রাইট। কি গন্ধ আসছে গো। এটাই তো না চাইনিজ। ইপসিতাস কিচেনে আজকে চাইনিজ হচ্ছে। চাইনিজ রেস্টুরেন্টগুলোতে ঢুকবে যারা ঠাস মানে একদম ঠাস, তোমার নাকে একটা, আগে ছোটবেলায় যখন ঢুকতাম সেই একটা সসের গন্ধ, চাইনিজ আইটেম মানে খিদে পেয়ে যেত অটোমেটিক। হ্যাঁ খিদে পেয়ে যেত, সেটাই। আচ্ছা আজকে যেহেতু চাইনিজ হচ্ছে তাই জন্য আমার মনে পড়লো যে এরপরে একদিন প্লিজ কোরিয়ান্ডার চিকেন স্যুপটা করে খাইও প্লিজ, এই ধনে পাতা সস্তায় থাকতে থাকতে। লেমন কোরিয়ান্ডার স্যুপ। লেমন কোরিয়ান্ডার স্যুপ তোমার খুবই পছন্দ। আমার একদম অল টাইম ফেভারিট। ওটা তো তোমার একটা বিশেষ দিনে হেভি ভালো লাগতো গো। হ্যাঁ দোলের দিন, পরিষ্কার বলছি দোলের দিন হ্যাংওভার কাটার জন্য। দোল একটা এমন দিন যেদিন আর কি, আজ যেরকম আজ সানডে হ্যাঁ দিন মে দারু পিনে কা দিন है, आज संडे है तो दिन में दारू पीने का डे है, तो दिन में दारू पीने का डे है। ওটা মিস্টার দেবের হচ্ছে হোলির দিন, হোলি কবে হোলি এই তো আসছে। হোলির দিন বিকেল বেলা আমরা গিয়ে, মনে আছে প্রত্যেক হোলিতে লর্ডসের মোড়ে একটা দোকান আছে দ্য লর্ডস, ওখানে গিয়ে সবার আগে লেমন কোরিয়ান্ডার স্যুপ। সত্যি মানে তার উপর ওটা শুধু না, আমি তো মজা করে এটা ড্রিঙ্কে মানে যে হার্ড ড্রিঙ্কের কথা বলতাম সেজন্য না, হার্ড ড্রিঙ্ক করেন কি না করেন রঙের মধ্যেও একটা না দেখবে একটা কেমন একটা ভাব আছে, কোনো কেমিক্যালস বা কিছু এমন থাকে যেটা মানুষের একটুখানি এফেক্ট করে। তো খুব ভালো করে রং মেখে হোলি খেলার পর তুমি পেট ঠাসিয়ে ভাতটা খেয়ে যখন ঘুম থেকে উঠবে তোমার মনেই হবে যে একটা কেমন যেন হ্যাংওভার লাগবে। তার জন্য তোমার যে হার্ড ড্রিঙ্কস নিতেই হবে এরকম ব্যাপার না। আমরা ছোটবেলায় আর যদি কেউ ড্রিঙ্কও না করে, কেউ দোলও হোলিও না খেলে, তাও বলবো এই শীতে ধনে পাতা সস্তা থাকতে থাকতে একবার লেমন কোরিয়ান্ডার স্যুপটা বাড়িতে তৈরি করে বা রেস্টুরেন্টে খান। আমি কিন্তু রেসিপিও শেয়ার করেছিলাম, আমি রেসিপিও শেয়ার করেছিলাম, ভীষণ ইজি আর ভীষণ একটা মানে দারুণ রেসিপি। ওই যারা স্যুপ পছন্দ করেন তারা অবশ্যই একবার লেমন কোরিয়ান্ডার স্যুপটা আমি যেরকমভাবে করেছিলাম করে খাবেন, কারণ আমি যেরকমভাবে করেছি একদম সেরকম ভাবেই ওই রেস্টুরেন্টে আমরা ওরকম ভাবেই খেয়েছি। তো এরপর একদিন করবো অবশ্যই। তো চলো বলতে বলতে তোমার তুমি যেরকম বললে এটা দিয়ে দিলাম। এরপর এর বদলে দিয়ে দেবো হচ্ছে গিয়ে ভাতটা। এর মধ্যে আরেকটা জিনিসও দেওয়া যায় কিন্তু আমরা দিচ্ছি না, যেহেতু আমি এখন একটু ঝালটা খেতে পারছি না, কাঁচা লঙ্কা। এই জন্যই তো বাড়িতে খাওয়ার আয়োজন, এই জন্য, কারণ মিস্টারদের এখন বাইরে খেতে পারছে না, ঝাল লাগছে ভীষণ। তো সেই জন্যই যা খাচ্ছি যেটা খাচ্ছি বাড়িতেই খাচ্ছি। ফ্রাইড রাইস কিন্তু মতানৈক্য আছে, অনেকে বলে টাটকা রাইসে করতে, অনেকে বলে ফ্রিজের বাকি রাইসে করতে। তো আমরা এটা টাটকা ভাতে করছি, ঠিক আছে। ফ্রিজেরটা তো আমার মনে হয় ভালোই হয়, কারণ ওই স্টার্চটা টাটকা ভাতে মানে ভাতটা করে ঠান্ডা করে তারপর। হ্যাঁ তো দেখুন এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ, এটা নুন, পিঙ্ক সল্ট আমরা ইউজ করি তাই পিঙ্ক পিঙ্ক লাগছে, তার মধ্যে অল্প একটু এমএসজি আর একটু চিনি, ঠিক আছে। এই কটা জিনিস দিয়েছি। তার উপর হালকা করে দেব হচ্ছে গিয়ে সয়া সস, একদম সামান্য, আর তার সাথে দেবো ভিনিগার। আরেকটা জিনিস মাস্ট আমাদের নেই, হ্যাঁ সেটা হচ্ছে ওয়েস্টার সস। ওয়েস্টার সস আরেকটা হচ্ছে চিকেন পাউডার বলে একটা জিনিস পাওয়া যায়, ঠিক আছে, আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন। তো সেটা নেবেন। আমরা মানে যখন ডিসাইড করেছি তখন দেখলাম যে ব্লিঙ্কিটে আছে কিনা, তো দেখলাম ব্লিঙ্কিটে নেই, ব্লিঙ্কিট জেপ্টো কোনোটাতেই নেই, মানে যেটা এক্ষুনি এসে দিয়ে যাবে এরকম কোনো অ্যাপের মধ্যেই নেই। নাহলে একটা অর্ডার করতাম, তো রয়েছে আরামসে অ্যামাজন থেকে অর্ডার করে দেবো, কোনো চাপ নেই। তো এইবার খুব ভালো করে এটা ভাজতে হবে, আর তারপর নামানোর আগে এটার মধ্যে একটা জিনিস মিস্টার দেব অনেকদিন আগেই বলেছে সিক্রেট, সেটা হচ্ছে কি একটু বাটার। তো বাটার দিলে ওই গ্লেজটা হয়, বাটার দিয়ে নামিয়ে নেওয়ার কথা। ফ্রাইড রাইসে এটাই তো হচ্ছে মজা, নামি তো ফ্রাইড রাইস যত ভালোভাবে ভাজা হবে
তত ভাতের সেই ভাতের টেস্টটা আসবে। হ্যাঁ, একটা ভাত পুরো যেন খিলা হয়ে থাকবে। ভাজবে না ভালো করে ভাজছি। তো সবশেষে একটা জিনিস মানে এটা দেওয়া ভুলে গেছিলাম। এটা লাস্টেই দেয়। হ্যাঁ, সেটা হচ্ছে ডিমের চিকেন। হ্যাঁ, চিকেন চিংড়ি মাছ থাকলে হয়ে যেত। চিংড়ি মাছ থাকলে তার ফ্লেভারটাও আলাদা হতো। চিংড়ি মাছ আমাদের এখানে রাতে এখানে পাওয়া যায় না। হ্যাঁ, হলে পাওয়া যেত। তো যাই হোক, সাডেনলি আমার একটুখানি ব্রেকডাউন হয়ে গেছে, আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই জন্য মিস্টারদেব বললো যে ফ্রাইড রাইস যা আছে ওইটা দিয়ে খেয়ে নিই, আমরা শুধু ফ্রাইড রাইসকে ঘুমিয়ে পড়ি, মানে রান্নার চেষ্টা করি, এগুলো বললো সব রেখে দাও, কালকে সকালে বরং করো, লাঞ্চে বা ডিনারে যাই হোক, ডিনারে যখন হোক করো, তো এখন শরীর খারাপ লাগছে যখন আর করতে হবে না। ঠিক আছে, আমি সত্যি গাছে বেশিক্ষণ আর পারছি না, আমার ঘাড়ের এখান থেকে পেন শুরু হয়েছে। তো এটা কি কি লাগছে সেটা তো আমরা দেখিয়ে দিয়েছি, নেক্সট ভাগে যখন চাউমিনটা হবে তখন দেখাবো। হ্যাঁ, এটাই হয়ে যাচ্ছে। এই হচ্ছে ফাইনাল লুক আমাদের ফ্রাইড রাইসের। উপরে ইয়ে ছড়িয়ে দিয়েছি, পেঁয়াজ, শাক বা স্প্রিং অনিয়ন, ঠিক আছে, সেটা চাপা দিয়ে রেখেছি। তো আমি চিকেনটা যেহেতু মানে ভিজিয়ে রেখে দিয়েছি, তাই চিকেনের যে সাইড ডিশটা আছে সেটা করে নি, নাহলে সত্যি কথা বলতে খাবোই বা কি দিয়ে। তবে এটা যা হয়েছে এমনি খাওয়া যায়, কিন্তু আমি বললাম যে একটুখানি আমি কষ্ট হবে, আমি জানি, মিস্টারকে দেখিয়ে দেবো, উনি করবে, বাদ বাকিটা করে নিই। আমি এই চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি হালকা করে, দিয়ে এবার এটাকে এগুলো ভাজবো, ভেজে তুলবো। আদা রসুন, যেটা একেবারে প্রত্যেকটা চাইনিজের শুরুয়াতটা কিন্তু এরকম ভাবেই হয়, আদা রসুন ভাজা দিয়ে, রসুন বেশি আদা কম, আর তার সাথে পেঁয়াজ ভাজি। এই যে চিকেনগুলো কিরকম করে রেখেছি, ভাজা করে রেখেছি, ঠিক আছে। এবার এর মধ্যে দেবো আমি হচ্ছে গিয়ে এই বেল পেপারস, ক্যাপসিকাম, এগুলো। এর মধ্যে আপনারা আরো অনেক কিছুই দিতে পারেন, আমি এগুলোই দিলাম, ঠিক আছে। একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজগুলো পরে দেবে? হ্যাঁ, এই পেঁয়াজগুলো একটু মানে এখনই দেবো, খুলে খুলে রেখেছি পাতাগুলো এরকম করে, এটা যেরকম চিলি চিকেনে দেয় না ওরকম ভাবে দিচ্ছি। এবারে একটা সস তৈরি করবো, সসটা দেবো। একটা সস আমি দিচ্ছি, আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি। আসলে অন্যান্য সময় আমি তো আলাদা করে মানে সস তৈরি করে তারপর এটা দিলো রেড চিলি সস, এটা একটু কম দিলো, আপনারা বেশি দেবেন, আমি একটু ঝাল কম খাই বলে কম দিলো। এর মধ্যে হচ্ছে কি সয়া সস, ডার্ক সয়া সস থাকলে ভালো হয়, আমরা ডার্ক সয়া সস, আর এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দেবেন, আমরা দিই। হ্যাঁ, একদম। আর এটার মধ্যে ভিনেগার দিচ্ছি। আর একটা সস যেটা হলে খুব ভালো হয় সেটা হচ্ছে অয়েস্টার সস, বললাম যে কোথাও পাইনি, মানে এখন টাইম লাগবে, তাই জন্য দিলাম না। এটা এই সবগুলো সস দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। যারা ড্রাই খেতে চাইছেন তারা এইরকম ভাবেই, মানে এইরকম পর্যাতেই তারা আর কি আরেকটুখানি বেশি সস দিয়ে সব ভালো করে লটোপটো করে, হ্যাঁ, লটোপটিয়ে একসাথে যাতে একটু কোট করে নেয় সেরকম ভাবে দিয়ে দেবেন। আর যারা মনে করছেন যে গ্রেভি হিসাবে খাবেন, তাহলে তার মধ্যে একটুখানি ওই কর্নফ্লাওয়ার গোলা জল দিতে হবে। একটু চিকেন স্টক রেখে দিয়ে, চিকেন স্টক দিয়ে তার মধ্যে তারপর একটুখানি ওই ঠিক করার জন্য দিয়ে দিলে দারুণ লাগবে। প্রত্যেকটা চাইনিজেই হালকা একটু চিনি কিন্তু যায় ফ্লেভারগুলো ব্যালেন্স করার জন্য, অনেক রকমের ফ্লেভার তো। নুন এমনি দেওয়া ছিল, তাও আবার অল্প করে একটুখানি, যেহেতু গ্রেভি করবো তাই একটু দিচ্ছি। আর একটা জিনিস দেবো একদম সামান্য একটু, নাম কি,
আজিনোমোটো, একদম সামান্য। আর দেবো হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে। এর মধ্যে দিয়ে দিই, বুঝলেন, জলটা দিই। ভালো করে এটা মিশাবো। তারপর কর্নফ্লাওয়ার গুলা জল দিচ্ছি। কর্নফ্লাওয়ার গুলা খুব বেশি লাগে না দিতে, এইটুকুই যথেষ্ট। পুরো টকবক টকবক করে ফুটছে, দেখেছেন? এই টকবক টকবক করে ফোটার সময়ই কিন্তু দিতে হবে এই এটা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, জলে গোলা কর্নফ্লাওয়ার। আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, দেখতে হবে যে কতটা ঠিক হচ্ছে। আমি বলবো অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন, কারণ খুব বেশি ঘন হয়ে গেলে তারপর আবার আপনাকে জল দিয়ে ওটাকে ম্যানেজ করতে হবে। তার চেয়ে বরং অল্প অল্প করে দেওয়াটাই ভালো, তাই না? আর সবশেষে এটার মধ্যে কিন্তু একটু গ্লেজ আনার জন্য বাটার অবশ্যই দিতে পারেন, তাতে গ্লেজ আসবে। তো আমি একদম মানে পরিমাণটা একদম ঠিকঠাক গুলেছিলাম, এইটুকুই লাগবে। এখন অলরেডি থিকনেস চলে এসছে, ঠিক আছে। এবার খুব যে দেখবেন যেগুলো খুব নামি দামি রেস্টুরেন্ট, তার কিন্তু গ্রেভির যে এই থিকনেসটা খুব একদম থকথকে হয় না, এইরকমই কিন্তু থাকে, তাই তো? একটু একটু এরকম ধরনের একটু থাকবে। তো থিকনেস ঠিক আছে, ঠিক আছে? তুমি তো অনেক জায়গায় খেয়েছো। আর সবশেষে আমি এটার মধ্যে ধনেপাতা দিচ্ছি। আর একটা জিনিসও দেবো, মাঞ্চুরিয়ানে ধনেপাতা দিতেই হবে। হ্যাঁ, এটা মাঞ্চুরিয়ান স্টাইল করলাম, পুরোপুরি হলো কিনা জানি না, সবকিছু নেই, ওই ঘরোয়া ঘুরে নিই একটু। আর তার সাথে এবার এইরকম পেঁয়াজের পাতা দিয়ে দিলাম, বা স্প্রিং অনিয়ন একটা টক, মানে ভালো করে একটু মিক্স আপ করে নিলাম। আমার চিকেন একদম রেডি। এটা আপনি মানে ফ্রাইড রাইস গ্রেভির সাথে বা গ্রেভি চাউমিনের সাথে দিন, বা এটা শুধু রুটি পরোটার সাথে খান, যাই হবে না কেন ভালো লাগবে। তো এই যে চাইনিজ দুটো আইটেম রেডি, আর হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে এই মাঞ্চুরিয়ান চিকেন, ঠিক আছে। চলো বন্ধ করি। তুমি নাও। হ্যাঁ দেব। একটুখানি পড়ে গেল, এটা আমার হাত লেগে। ঠিক আছে। আমি সবার আগে চিকেনটা একটু টেস্ট করলাম, সফট হয়েছে খুব। ভালো হয়েছে। ভালো হয়েছে, বাদ বাকি মিস্টারদের বলবে। কেমন কেমন খেলে? সিরিয়াসলি বলছি, মনে হচ্ছে কোনো রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে খেয়েছি। শুধু একটা জিনিস, ওটা হলে 199% হতো, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। চাইনিজে কাঁচা লঙ্কার একটা এক্সপেক্টার আছে। হ্যাঁ অবশ্যই। তো সেটা যেহেতু আমি এখন একটু ঝালটা খেতে পাচ্ছি না, বাকি বিশ্বাস করবেন এটা জানি না, মানে দারুণ হয়েছে, মানে এত ভালো হয়েছে যে কি বলবো, মানে দারুণ তৃপ্তি করে খাচ্ছি, মানে মনে হচ্ছে কোনো রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি। তুমি তৃপ্তি করে খাচ্ছ, এটাই, এই জন্যই এত কষ্ট করা। খুব ভালো হয়েছে। প্লিজ আপনারা, আমি যেন দেখানো পারলে একবার করবেন, শুধু কাঁচা লঙ্কাটা আপনারা দেবেন, দিয়ে করবেন, যা দিয়েছে এটা দিয়ে করে করে বলবেন। বাড়ির চাল আছে সেটা দিয়েই করবেন, স্পেশাল আলাদা কোনো চাল নিতে হবে না। আমরা বাঁশকাঠি চাল দিয়েই করেছি। কোথায় গেল? তোমাকে নানা প্রশ্ন করে চলে গেছে। হ্যাঁ বাবা, ও বারবার করে এসে টেনশন চাই, টেনশন না, ও আচ্ছা এটা খাবার চেষ্টা করছে, ওকে দিয়েছে একটু, কিন্তু বারবার করে এসে চাইছে, সেই জন্য বারণ করেছে। আর একটা মজার কথা শুনবেন,
চায়না প্রোডাক্টকে আমি একটু খাইয়েছি, একটু পাগলা হয়ে গেছে। আমাদের ছোটটা না নিচে যেটা আছে তো পাগলা হয়ে গেছে, আমাকে এখান থেকে ধমক দিয়েই যাচ্ছে। ওকে একটুখানি চিকেন দিয়েছি, বলছি হ্যাঁ এটা আমাদের দেশের খাবার, কি করে এলো আর পাগল আমাকে এখান থেকে বউ 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 করে চলেছে। কি বলছে মেরা, জানো ওটা বল, মেরা কুত্তা क्या मेरा कुत्ता क्या बोलेगा तो मेरा बच्चा है तेरा मारेगा अभी से जो जैसे जा मुझे बोलो मुझे এটা সরে আসে মুলচানজি। ওই আমি একটা গোকে নিয়ে শর্ট ভিডিও করেছিলাম না, সেটাই ও বলছে মুলচানজি বলো। मेरा कुत्ता को कुत्ता बोलेगा तू, ওটাই বলছে मेरा बेटा है मेरा बेटा है तेरा मालिक है वो मुंजाची मुलचानजी।